উত্তরা দৌড়ে দৌড়ে এসছেন ভগবানের কাছে। ভগবান, হে প্রভু, হে প্রাণনাথ, বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এক জ্বলন্ত লৌহবান আমার এই গর্ভকে নষ্ট করবার জন্য ছুটে আসছে। এক জ্বলন্ত লৌহবান একটা বিশাল বড় ব্রহ্মাস্ত্র, আমাকে বাঁচান। ভগবান বলছেন, উত্তরা, উত্তরা, তোমার এই দাদা, এই পঞ্চ পাণ্ডব, তোমার এই শ্বশুরেরা, হ্যাঁ, এরা কত ক্ষমতাশালী, আর যুদ্ধে জয় করে এসেছেন। তুমি এদের কাছে সহজে চাইতে পারো। বলছে, না প্রভু, এরা একে অপরকে মারতে পারে কিন্তু একে অপরকে বাঁচাতে পারে না। এরা পৃথিবীকে ধ্বংস করতে পারবে, একে অপরের জান নিতে পারবে, কিন্তু একটা পিপিলিকার জান দিতে পারবে না। তুমি জান তো কেবল আপনি দিতে পারেন। একটা একটা অল্প বয়স্ক স্ত্রী অনুভব করেছেন যে ভগবান জান দিতে পারে। এই জগতে বড় বড় পণ্ডিত, জ্ঞানী, সায়েন্টিস্ট, তারা এখনো পর্যন্ত ভগবানকে বুঝতে পারে না, কিন্তু একটা অবলা স্ত্রী বুঝতে পেরেছেন যে এই কৃষ্ণই একমাত্র প্রাণ দিতে পারে। যে পরীক্ষিতের যে প্রাণ, যে লোহবান ব্রহ্মাস্ত্র মারা হয়েছিল, যেন একমাত্র ভগবানই বাঁচাতে পারে। হ্যাঁ প্রভু, আমি মরে যাই, আমি আর মা, আমার তো ওই দিনে মরে যাওয়া উচিত ছিল, যেদিন যেদিন অভিমন্যু মারা যায়। কিন্তু আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চার যেন এক বিন্দু খরচ না হয়, আমার বাচ্চা যাতে এক বিন্দু তার ব্যথা না পায় প্রভু। কিন্তু এখনকার মায়েরা নিজের সুখের জন্য নিজের সন্তানকে, একটু কাম উপভোগ করবার জন্য নিজের সন্তানকে মেরে দিচ্ছে, নিজের সন্তানকে মেরে দিচ্ছে। দেখো সে উত্তরা, কত 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 মহিষী স্ত্রী, হম, তার কত সুন্দর বিচার। আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চার যেন এক বিন্দু ব্যথা না লাগে। হে প্রভু, হে প্রাণ প্রিয়তম গোবিন্দ, আপনি বাঁচান।